আজকে একদম ওপরে ছাদ নিয়ে কথা বলবো। আস্তে আস্তে কপি গাছ কিন্তু আমার পুরনো যে কপি গাছে কপি হচ্ছিল সেই কপি গাছের কপি কিন্তু শেষ হতে শুরু করে দিয়েছে। দেখুন এখানে একটা আছে, আজকে কাটবো, ওটাও কাটবো, অনেকটা বড় হয়ে গেছে। আর কপি কিন্তু এবার নতুন করে আবার যে গাছ বসিয়েছিলাম ওখানে সেই গাছে হবে। আর পুরনো যে কপি গাছ সব কিন্তু আমার রান্নাঘরে ব্যবহার হয়ে গেছে। এই যে দেখছেন এগুলোর ওপর ছিল এক একটা গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগের মাটিও কিন্তু আমি তৈরি করছি। একদিন দেখাবো কি কি দিয়ে আমি মাটিটা তৈরি করি, সেটাও দেখাবো। আর দেখুন আজকে আমি এটা কাটবো। ব্রোকলিগুলো কিন্তু হয়ে গেছে, ব্রোকলিগুলো আমার কাটাও দরকার আছে, কিন্তু মানে একসঙ্গে এতগুলো ফল নিয়ে আমি কি করব, ফল বলতে সবজি নিয়ে আমি কি করব, তাই ওই একটু একটু করেই কাটি। আজকে এগুলো কাটবো। আর ছাদ বাগান আস্তে আস্তে কপি শূন্য হবে, কপি তো এবার কমে যাবে, কিন্তু এই কপির গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে। আমার নিজের ভালো লাগছে শুধু কিচেন কম্পোস্টের ওপর। এইখানে যে কিচেন কম্পোস্ট দিয়েছি সেটাও কিন্তু আমার পুরনো ভিডিওতে শেয়ার করেছি, আপনারা দেখতে পারেন পুরনো ভিডিওগুলো। সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে কিচেন কম্পোস্ট আমি ব্যবহার করেছিলাম এইখানে। তাতে দেখুন কত গ্রোথ নিয়েছে গাছে, মানে ভাবা যায় না। কিচেন কম্পোস্টে সব কিছু থাকে, যেহেতু আমরা আমাদের রান্নাঘরের যত ওয়েস্ট দিয়ে খোসা, তা ফলের খোসা, সবজির খোসা, চায়ের পাতা, ডিমের খোসা, সব রকম দিয়ে আমরা কিচেন কম্পোস্টটা তৈরি করি। তার সঙ্গে তো আছেই অন্যান্য জিনিস। এবার আমি এগুলো ভেঙে নেব, আর রাখলে হবে না। দেখুন এই বাঁধাকপিটা কবে থেকে বড় হয়ে পড়ে আছে, আমার তোলা হচ্ছে না। মানে অনেক বাঁধাকপি তো এবার তোলা হচ্ছে না, তাই। আর এই ব্রোকলিটাও আমাকে আজকে তুলে নিতে হবে। দেখুন ফুলগুলো ফুটে যাচ্ছে, নইলে খাওয়া যাবে না। এটাও তুলে নিতে হবে। এবার দেখুন আমি এই যে বাঁধাকপিটা তুলিনি, ফেটে গেছে, মানে পুরুষটা এত হয়ে গেছে, ফেটে গেছে। তাই আজকে আমি বেশ কিছু সবজি তুলে নেব, এবং শিম টিম কিছু তুলবো না। ওই যে শিম গাছ, শিম টিম কিছু তুলবো না, তবে আমি এগুলো তুলবো। তবে কাটতে শুরু করে দিই, আর কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাটা নিয়ে এসেছি আজকে, আমি মনে করে এই কাটারটা নিয়ে এসেছি। খুব অসুবিধা হয় কাটার ছাড়া কাটতে। এই যে এই কপিটা কেটে নি প্রথমে। ছোট যেহেতু আমার কাটারটা খুব একটা বড় নয়, তাই মোটা জিনিস কাটতে একটু অসুবিধা হয়। এই যে আরো একটা কাটবো, আর এই ব্রোকলিটা কাটবো। আর এই কপিটাকেও কেটে নেব। এ আর বড় হবে না, বরং মানে ছড়িয়ে পড়বে, এর তো আর বড় হবার কোনো জায়গাই নেই। তবে এটাকে কেটে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে বড় কপিটা কেটে নিয়েছি, আর ব্রোকলি আর ফুলকপি দুটোই কেটেছি, দুটো ফুলকপি আর একটা ব্রোকলি। এই দেখুন এই ব্রোকলিটাও কাটা দরকার, ওইটা হবে, আর একটু হবে। আর সব ব্রোকলিগুলো আমি দেখাই। ব্রোকলিতে এই যে দেখছেন ডাল এসেছে, এতে কিন্তু আবার একটা ব্রোকলি হবে। এই রকম ডাল এই মাথার ব্রোকলিটা কেটে নিলে আবার হয়, দু চারটে হয়, তবে ছোট ছোট হয়। মানে প্রথম যে ব্রোকলিটা হয় সেরকম বড় হয় না।
এখনো প্রচুর ব্রোকলি কিন্তু গাছ আমার আছে। এই যে দেখুন ব্রোকলি কিন্তু অনেক আছে, এটারও কেটে ফেলেছি। এই যে এই সব জায়গা দিয়ে উঠবে ছোট ছোট ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ উঠলে ওখান থেকে একটু ছোট ব্রোকলিগুলো হয়। এগুলো তো শুরু হচ্ছে সবে। এখানে অনেকগুলো ব্রোকলি গাছ এখনো আছে। আর এই ফুলকপির সঙ্গে বাঁধাকপিগুলো তুলে দেবো ভেবেছিলাম অন্য জায়গায়, তোলা তো আর হয়নি, এখানেই থেকে গেছে। এও হয়ে যাবে, কারণ আস্তে আস্তে কিন্তু গরম পড়ে যাবে যখন, তখন এইসব গাছ নষ্ট হয়ে যায়। আমি দেখেছি নষ্ট হওয়া বলতে ভীষণ পোকার উৎপাত হয়। আমি মানে গত বছর করেছিলাম, ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম কিছু ফুলকপি গাছ গরমকালে খাওয়ার জন্য। সেগুলো কিন্তু আমি দেখেছি একদম বাজে হয়ে গেছিল। এত পোকা হয়, যেহেতু আমি পোকার ওষুধ টষুধ কিছু ব্যবহার করি না, তখন আর হলুদে কাজ হয় না, ছাইতেও কাজ হয় না, মানে তখন পেস্টিসাইড দিতেই হবে আর কি, এরকম হয়ে যায়। আর আমি যেহেতু ব্যবহার করি না কোনো খাবার, যেটা আমরা মানে রান্নাঘরে ব্যবহার করি, যেসব সবজি কিংবা ফল যেগুলো আমরা খাই, তাতে কিন্তু আমি কোনো পেস্টিসাইড দিই না। তাতে গাছগুলো কপি হয়েছিল, ওই পোকা হয়ে হয়ে কপি হচ্ছিল। তাই জন্য এবছর আর কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি কপি গাছ বসাবো না। যা বসিয়েছি ডিসেম্বরের ওই 15 তারিখের পর বসিয়েছিলাম এই গাছগুলো আমার এইরকমই থাকবে। এটাই আমার লাস্ট। এইটা হচ্ছে আমার 4 নাম্বার মানে সেট। আমি তো 16টা করে গাছ বসিয়েছি, 16টা করে আমার 3বার কপি উঠে গেছে, তার ভেতর লাস্ট ওই দুটো আছে। আর এরপর 4বারের যে কপি গাছটা, এটা হচ্ছে সেটা। এখানে কিন্তু 16টা নেই, এখানে 10টা আছে। মানে তখন কপি গাছের একটু চারার দামটা বেড়ে গেছিল, তখন আমি তো 10 টাকার গাছ নেই, বুঝতে পারিনি। 10 টাকায় আগে যখন 16টা দিত, ওই সময় আমাকে 10 টাকায় 10টা গাছ দিয়েছে, তাই এখানে 10টা গাছই আছে। আর এরপর এইসব কপি টপি উঠে যেতে এরপর আমি লাগাবো এখানে ঢেঁড়স। তাও আমি শেয়ার করব গরমের সবজি যখন লাগাবো। এখনো কিন্তু নার্সারিগুলো কিংবা বীজ যে ভান্ডারগুলো, যেখানে বীজের দোকান, সেখানে গরমের সবজির বীজ আমি যেখান থেকে কিনি আসেনি এবছর। যাদের কাছে এখন পুরনো বীজ আছে তারা দিতে পারছে, কিন্তু আমি তো পুরনো বীজ ব্যবহার করব না এবছর। আমি ঠিক করেছি নতুন যখন বীজ আসবে সেই বীজই ব্যবহার করব। তাই আমি এবছর এখনো পর্যন্ত বসাতে পারিনি মানে গরমের সবজির বীজ। গরমের সবজির বীজ, পুরনো বীজ আমার কিন্তু আছে, কিন্তু আমি সেগুলো ব্যবহার করব না। আজকে আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই টমেটো গাছে কত ফুল এসেছে দেখুন, প্রচুর ফুল এসেছে। আর মনে হয় চেরি টমেটোই হবে, আমি ঠিক বুঝতে পারছি না। টমেটো গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে দেখুন, বুঝতে পারছি না এটা কি মানে কি টমেটো হবে। এটা নিজে নিজেই হয়েছে চারাটা, আমি গাছটা বসাইনি। এইরকম গাছ দেখবেন টমেটো গাছ নিজে থেকেই অনেক গাছ হয়। আর পিয়ারা তো আমি দেখুন প্যাকেট দিয়ে বেঁধে বেঁধে রেখে দিয়েছি, ওই যে দেখুন ফুল ফুটছে, সব সময় পিয়ারা হতেই থাকে। আর এই লেবু গাছটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, কিছুতেই এই ডগাগুলো কেটে ফেলেছিলাম বলে আমার লেবু আসছে না। এই দেখুন এইটার ডগাটা কাটিনি, কি সুন্দর ফুল আসছে দেখুন। এটা কিন্তু সিডলেস যে লেবু, সেই লেবু এটা। এখানটা দেখুন থোকায় থোকায় লেবু হয়েছে, থোকায় থোকায়। আর ভালো লাগে নিজের গাছে যখন এরকম ফল হবে। এই গাছের জাতটাই এরকম, থোকায় থোকায় ফল হয়। এই গাছটার একদিন ডাল ভেঙে গেছিল, সেই ডাল ভাঙা অবস্থায় আমি ডাল ভাঙাটা একটা মাটিতে পুঁতে দিয়েছিলাম, তাতেও কিন্তু আমার লেবু হয়েছে। মানে ওই গাছটা এত বড় হয়ে গেছে এখন, তাতেও কিন্তু লেবু হয়েছে। গাছের ডাল থেকেও চারা তৈরি করা যায়। এইটা দেখুন না, যে ডালটা ধরবেন, আমি যে কটা প্রুনিং করেছি সেখানে এখন ছোট ছোট ডাল বেরোচ্ছে। হয়তো এই সব ডালে ফুল আসবে পরে, এখন নয়। কিন্তু এই যে এইগুলো সব প্রুনিং করে দিয়েছিলাম, এগুলো
পরে আসবে। কিন্তু যেগুলো এই দেখুন প্রুনিং করে দিয়েছিলাম, এগুলো এখনো কিছু আসেনি। যেগুলো প্রুনিং করিনি, যে সমস্ত ডাল, সেই সমস্ত ডালে এত কুড়ি এসেছে আর লেবু ধরেছে দেখুন। কুড়ি তো দেখালাম, কুড়িটা দেখুন, এই যে থোকায় থোকায় কুড়ি এসেছে। এই দেখুন, এই দেখুন সাদা মাছি কিরকম ডিম পেড়েছে। এই দেখুন, এগুলো সাদা মাছির ডিম। এই যে আমি দেখতে পেলেই এরকম ঘষে দিই, কারণ ওষুধ তো আমি ব্যবহার করি না, তাই হাত দিয়ে এরকম ভাবে ঘষে দিই। দেখুন কত হয়েছে। আপনারা যারা লেবু গাছ মানে বসাতে চাইছেন, এই সিডলেস লেবু গাছ, চায়না যেটা 3 বলে, আমি ঠিক নামটা বলতে পারবো না, কিন্তু এই সিডলেস লেবু বললেই এই গাছটাই দেয়। আর এই গাছটা আমি খামারগাছি থেকে সংগ্রহ করেছিলাম, আপনারা বসাতে পারেন। লেবু কিন্তু হয়ে রয়েছে, ওইখানে একখানা লেবু অনেকটা দূরে আছে, দেখাতে পারবো কিনা জানি না, ওই অনেকটা দূরে। এই যে লেবুটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেবু কিন্তু হয়ে আছে, সব সময় লেবু থাকে এই গাছে। আর আমার সবচেয়ে পুরনো লেবু গাছটা আমি দেখাই, কত সুন্দর লেবুর ফুল এসেছে, লেবু হয়েছে, আর লেবুর ফুলে পুরো ভরে গেছে। লেবু গাছগুলো ফুলে একদম সাদা হয়ে গেছে। এটা তো মনে হচ্ছে বেল ফুল ফুটেছে। এবার আস্তে আস্তে আমি নিচে যাব, কারণ ঠান্ডা পড়ছে। এবার ঠান্ডার সময় আর আমি ছাদে থাকবো না, কিছু নিয়ে আসিনি, মানে চাদর সোয়েটার কিছুই নিয়ে আসিনি। আমি এবার নিচে যাব এই কপিগুলো নিয়ে। আজকের ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।